কোষাগারের রাজস্ব বৃদ্ধির জন্য আবগারি শুল্ক ধার্য করা হয়, যা দিয়ে সরকারই তার নিজস্ব ব্যয় মেটায়। এটা সরকারের আয়ের একটা বিশাল উৎস। ব্যাংকের চলতি এবং সঞ্চয় হিসাবে একটি নির্দিষ্ট সীমা স্পর্শ করলেই বছরে একবার নির্দিষ্ট পরিমাণে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি হিসেবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট কেটে নেয়। এই নিয়ম 1947 সাল থেকেই বলবৎ আছে। গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে সাধারণত দুই ধরনের কর কাটা হয়। প্রথমটা হচ্ছে আয়কর। হিসাবের জমার টাকার প্রাপ্ত লাভের উপর আয়কর হিসাবে টিআইএন ধারী মানে ইনকাম ট্যাক্স সনদ যদি আপনি জমা করে থাকেন, সেক্ষেত্রে 10% হারে, এবং টিআইএন ধারী যদি না হন বা টিআইএন যদি ব্যাংকে জমা না দেন, তাহলে 15% হারে কর কাটা হয়। অপরদিকে ব্যাংকে টাকা রাখলে এবং নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স স্পর্শ করলেই সাধারণত এক ক্যালেন্ডার বছরে একবার, বিশেষ করে ডিসেম্বরের শেষের দিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আবগারি শুল্ক হিসেবে অ্যাকাউন্ট থেকে কর্তন করা হয়। সাধারণত এটাই সিস্টেমে অটোমেটিক ভাবে কেটে নেয়, যেহেতু বর্তমানে সকল তফসিলি ব্যাংক অটোমেটেড সিস্টেম মেনটেন করে। এই টাকা সিস্টেম থেকে আপনার অটোমেটিক ভাবে কেটে নেবে। যদি কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্টে এই চার্জগুলো কোনো কারণ ভাবে এই অ্যাকাউন্টের এই চার্জগুলো এড়ানোর সুযোগ খুব কমই থাকে, ব্যাংক যখন নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা দেয়, তাৎক্ষণিকভাবেই আপনার ওই অ্যামাউন্টের উপরে 10% বা 50%, 10 অথবা 15% যে ট্যাক্স, সেটা অটোমেটিকভাবে সে কেটে নিবে। এটা এড়ানোর কোনো সুযোগই আসলে কোনো গ্রাহকেরই নেই। তবে আবগারি শুল্ক যেহেতু একটা নির্দিষ্ট সময় কাটা হয়, ওই নির্দিষ্ট সময়ে আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে, ব্যাংক সাধারণত আপনাকে আপনার অ্যাকাউন্ট ওভারড্রাফট করে এই টাকাটা কেটে নিয়ে বাংলাদেশ ব্যাংকে যে নির্দিষ্ট ডেট, সেই নির্দিষ্ট ডেটে তাকে অবশ্যই জমা করতে হয়। যখন গ্রাহকের অ্যাকাউন্টটা ওভারড্রাফট হয়ে যায়, তাৎক্ষণিকভাবে কোনো ব্যাংক তার কর্মকর্তার মাধ্যমে ফোন করে টাকাটা নিয়ে নেন, অথবা যখন কোনো কাস্টমার নির্দিষ্ট একটা টাকা ডিপোজিট করে, সেই ডিপোজিটের সাথে সাথে টাকাটা অ্যাডজাস্ট করে ব্যাংক আপনার অ্যাকাউন্ট আর ডেবিট করে ফেলে ওই টাকাটা অ্যাডজাস্ট করে নেবে।